আসসালামু আলাইকুম। ড্রপ বিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান হোসাইন আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা শিখব সোয়ারপ্লাগ। সোয়ারপ্লাগ থেকে আজকে আমরা রিদম বানানো শিখব না। আজকে সর্বপ্রথমে যেহেতু সোয়ারপ্লাগের এটা প্রথম ক্লাস, সেই হিসাবে সোয়ারপ্লাগ 4 এটা আমরা কিভাবে ব্যবহার করব আগে সেটা জানবো। আগে যদি ব্যবহার বিধিটা না জানি তাহলে তো ওইটা দিয়ে আমি রিদমের ক্লাস দিলেও খুব বেশি আউটপুট আসবে না, মজা আসবে না। আপনারা শেষ পর্যন্ত বানাইতে পারবেন না, দেখবেন যে এটা হচ্ছে না কেন, ওইটা হচ্ছে না কেন। তো সর্বপ্রথমে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে সোয়ারপ্লাগটা ব্যবহার করা। তো সেই জন্য আমি সোয়ারপ্লাগটা নিয়ে রেখেছি, যে হচ্ছে আমার সোয়ারপ্লাগ 4। এটা ওপেন হইলো। সর্বপ্রথমে উইন্ডোটা আমরা পাবো এইরকম, এটা টোটালি ব্ল্যাঙ্ক, তাই না? এখানে তো কোনো কিছুই নেই। তাহলে কোথায় পাবো এই জিনিসগুলো? এখানকার ভিতরে জিনিসগুলা কোথায় পাবো? তো এগুলা পাবো হচ্ছে এই যে এইখানে, এই যে আমার মাউসটা, এই যে এইখানে যদি আমরা একটা ক্লিক করি তাইলে দেখেন এই যে সমস্ত কিছু বের হয়ে চলে আসছে। হ্যাঁ, এখানে যা আছে সব কিন্তু ঢোলের পারকাশন। রিদমের ক্ষেত্রে যা যা লাগে দেখেন, তবলা, মানে এক কথায় ইন্ডিয়ান যন্ত্রের মধ্যে যা যা আছে। এখন এর নিচের পার্টটাতে যদি আসি, এখানে আসছে হচ্ছে সুরযন্ত্র। সুরযন্ত্রগুলা কিরকম দেখেন, এই যে এটা হচ্ছে একতারা, হ্যাঁ, গিটার, তারপরে হচ্ছে ম্যান্ডোলিন, ঠিক এরকম ভাবে যে দোতারা। ইন্ডিয়ানের ক্ষেত্রেও সেতার, তুম্বি, যা যা আছে, তার যন্ত্র যা যা আছে তার সমস্ত কিছু এই লিস্টে পাবেন। এখন আমরা একটু নিচের দিকে আসলাম। নিচের দিকে আসার পরে এখানে কি আছে? এখানে আছে বাঁশি। এখানে দেখেন ডাবল বাঁশি, একটা মোটা বাঁশি, একটা চিকন বাঁশি। আপনি যখন একটা নোট প্রেস করবেন তখন হচ্ছে দুইটা বাঁশির একসাথে সাউন্ড দিবে। তো এই যে এরকম ভাবে আপনি এখান থেকে এগুলারে সিলেক্ট করতে পারেন আপনার কাজের ক্ষেত্রে। আমরা এগুলা ব্যবহার করে নেক্সটে গান করব। তারপরে আসেন এই যে বাঁশিগুলা, এগুলা টোন কিরকম, এগুলা আসলে মূলত কিন্তু রেকর্ডেড সাউন্ড। আচ্ছা, তারপরে এই যে নিচে আছে এখানে ধা গে, কে টে না কে, এরকম সাউন্ড দেওয়া আছে, যে পারকেশন আছে, আরো হিউজ লাইব্রেরি আছে। তো ওই ক্ষেত্রে আমরা প্রথমে যেভাবে আছে সেটাকে নিলাম। দেখেন এখানে লুপ করা আছে, আমরা একটু সাউন্ডটা শুনবো। দেখেন একবারে পিওর রিয়ালিস্টিক। তার কারণ হচ্ছে সাউন্ডগুলা বানানো না, সাউন্ডগুলা রেকর্ড করা। আচ্ছা, এখন এই যে ইউজার ইন্টারফেসের এখানে দেখেন 130। এই 130টা কি? 130টা হচ্ছে বিপিএম। এই যে আমার বিপিএম 130 দেওয়া আছে। এখন আমি যদি এইখানে ঘুরাই, আপনি এইখানে যখন ফলো করবেন তখন দেখবেন যে এইখানেও চেঞ্জ হচ্ছে। দেখবেন 100, এখানে দেখেন 100 অটোমেটিক ও নিয়ে নিছে, সফটওয়্যারটা অটোমেটিক নিয়ে নিছে আমার প্রজেক্টের টেম্পো। আচ্ছা, এখন এগুলা কি? এগুলা হচ্ছে অ্যাটাক, ডিকে, সাসটেন্স, রিলিজ। এগুলার কি কাজ? এগুলা যদি না বুঝে থাকেন তাহলে আমার কম্প্রেশনের ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখেন, আশা করি বুঝে যাবেন। এই আপনার সাউন্ডটা নিয়ে যখন কাজ করবেন তখন দেখা গেছে যে আমার অ্যাটাকটা একটু বাড়াইতে হইতে পারে, রিলিজটা একটু কমাইতে হইতে পারে, অথবা রিলিজটা কমায়া বাড়ায়া অ্যাটাকটা কমাইতে হইতে পারে। ওই কাজগুলা, এক কথা ডিজাইনের কাজগুলা আমরা এখান থেকে করব। এখন এইখানে কি আছে? এটা হচ্ছে মোনো। আমি যদি এখানে ক্লিক করে দেই তাহলে আমাদের যে সাউন্ডটা যাবে সেটা হচ্ছে মোনো পোডে যাবে। এটা হচ্ছে লেগাটো, এইটা হচ্ছে প্রোটামেন্টো। এই লেগাটো আর প্রোটামেন্টোর কাজ কি সেগুলো আমরা দেখবো একটু পরে। এখন ঢোলের ক্ষেত্রে অত বেশি, ঢোলের ক্ষেত্রে এটা কার্যকরী না। এটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনার তুম্বি, তারপরে বাঁশিটা যখন আমরা বাজাবো তখন এটার ব্যবহার প্রচুর হবে। এইখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যেটা, এটা হচ্ছে গেন। গেন বলতে দেখা গেছে যে আপনার সাউন্ড একটু কম কম লাগতেছে, আপনি এখান থেকে গেনটা বাড়ায় নিতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আমরা আজকে শুধুমাত্র সেগুলাই দেখবো, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় সফটওয়্যারটা ব্যবহার করতে সময়, যে জিনিসগুলো আপনার সব থেকে বেশি ব্যবহার হবে সেগুলা। এগুলা যদি এখন আপনি জানা রাখেন, বুঝে রাখেন, তাহলে দেখবেন যে পরের পার্টে আর বাদ বাকি যেগুলো আছে ওগুলা আলটিমেটলি আপনি ধরে ফেলতে পারবেন। তারপরেও যদি বোঝার প্রয়োজন হয় একবারে বিস্তারিত ভাবে, তাহলে আপনি কমেন্ট বোর্ডে লিখবেন যে ভাই এ টু জেড একটা ভিডিও বানান, তাহলে একেবারে এ টু জেড আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, সেটা 2 ঘন্টা হইল। এখন এইখানে আছে হচ্ছে আমাদের এই মোডের, তারপরে এই অপশনটা এইখানে যদি আমরা একটা ক্লিক করে দিই তাহলে চেঞ্জ হয়ে গেছে। এটা কি? এটা হচ্ছে কিবোর্ড মোড। এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়।
এটা আপনার কাজে লাগবে। আপনি এই যে নোটগুলা, এটা সবথেকে বেশি কাজে লাগে। কিবোর্ডের নোটগুলো আপনি কোথা থেকে সিলেক্ট করবেন সেই বিষয়টার উপরে, এটার উপরে নির্ধারণ করবে। পরের পার্টে আসলাম। পরের পার্টে আছে এফেক্ট। এই যে বিভিন্ন পদের এফেক্ট দেওয়া আছে এখানে। এখান থেকে আপনি এফেক্টগুলো চেঞ্জ করতে পারেন। ডিলে, রিভার্ব, ওই একই জিনিস। অ্যাটাক, ডিকে, সাসটেন্স, ঘুরাফেরা সব এক জিনিস। আপনি এখান থেকে আপনার এফেক্টটা চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, আমি কিছু হাত দিলাম না, কিন্তু আপনি দেখে দেখে করতে পারেন। এগুলা কিন্তু সময় দিতে হবে ভাই। শুধু ভিডিও দেখলেন আর হয়ে গেল সেটা না, আপনাকে নিজেকে বুঝতে হবে। আর নিজে তখনই ভালো মতো বুঝতে পারবেন যখন এই জিনিসগুলো নাড়াচাড়া করবেন। আচ্ছা, পরের পার্টে আসলাম। পরের পার্টে আসার পরে এইখানে আছে হচ্ছে কিবোর্ডের নোটগুলা। দেখেন সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, ঠিক আছে? সমস্ত কিছু এখানে সারেগামা আকারে দেওয়া আছে। নিচে নোটগুলাও দেওয়া আছে। নোটগুলা, এগুলা কি জিনিস, এগুলা যদি না চিনেন তাহলে আমার মিউজিক থিওরি ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। আশা করি যে এ টু জেড, মিউজিক থিওরির এ টু জেড, পার্ট বাই পার্ট সমস্ত ক্লাসগুলো আমি নিয়ে আসবো। আর আপাতত আপনি ফলো রাখতে পারেন আমার কমিউনিটি পোস্টে। কমিউনিটি পোস্টে আমি মিউজিক থিওরির এই বিষয়গুলা পোস্ট করে যাইতেছি নিয়মিত ইমেজ আকারে। সেই ইমেজ দেখা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আমি এই জায়গাটা বুঝতে পারি নাই, এটার উপরে ভিডিও বানান। আমি মিউজিক থিওরির ওই পার্টটার উপরে ভিডিও বানাই দেবো আপনাদেরকে। আচ্ছা, এখন এইখানটাতে যদি আমি একটা প্রেস করি তাহলে দেখেন এই যে এতগুলা, এটি কি আসলো। গান বাজনার ক্ষেত্রে রাগ বিষয়টা কিন্তু আপনারা শুনছেন সকলেই, কম আর বেশি সকলেই শুনছেন। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা রাগের নাম। যেহেতু এটা ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট, ইন্ডিয়ান থিওরিতে আমাদের বিভিন্ন রাগের নাম। দেখা গেছে যে আমি এই রাগটাকে প্রেস করলাম, এই রাগটাতে যখন আমি প্রেস করব তখন এই রাগের মধ্যে কি কি নোট আছে। এই রাগের মধ্যে নোট আছে সি, সি শার্প, ই, এফ, জি, এ, এ শার্প। এই কয়টা মিলা ওই রাগটা। তারপরে আরেকটা রাগ যদি প্রেস করি, এখানে প্রত্যেকটা রাগের নাম লেখা আছে। দেখেন এখানে নোট চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, মানে রাখলাম সবগুলা। এরপর আর যদি আমরা এইখানটাতে আসি, মোস্ট ইম্পর্টেন্ট, সবচাইতে বেশি ব্যবহার হবে আপনার এই পেজটা। এই পেজের দেখা গেছে যে আমাদের বেইজের যে একটা রিদম করলাম, রিদমের ক্ষেত্রে টুম বা বেস পার্টটা, লো পার্টের টিউনটা অবশ্যই সেটা আমার গানের সুরের সাথে হইতে হবে। এখন দেখা গেছে যেটা আছে সিতে, কিন্তু আমার গানটা হচ্ছে জিতে, তাহলে আমি কি করব, এইখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, এখান থেকে আপ ডাউন করতে পারি নোটগুলা, এখান থেকে আমরা নোটগুলো আপ ডাউন করতে পারি। এই যে করলাম, অল্প চাইপা ধরে ডাবল ক্লিক, রিসেট জায়গা মতো। সেটা যদি আমাদের ভুল হয় তাহলে অল্প চাইপা ধরে ডাবল ক্লিক করলে হবে। এইটা হচ্ছে একই জিনিস, টোন শিফট করে, কিন্তু এটা হচ্ছে সেন্ড আকারে। সেন্ড বলতে আমরা এই যে এইখান থেকে যে পিসগুলা শিফট করি, পিস শিফট করলে যে এখানে লেখা ওঠে না 100 সেন্ট, 200 সেন্ট, 300 সেন্ট, এই সেম জিনিসটা হচ্ছে এখান থেকে আমরা সেন্ড আকারে করতে পারি। এখন এটার মিডিলে একটা জিনিস আছে, খালি একটা ঘর আছে। এখানে যদি আমি একটা প্রেস করি তাহলে দেখেন এখানে আমাদের প্রত্যেকটা এ, সি, সি শার্প, ডি, ডি শার্প, এভাবে প্রত্যেকটা নোট কিন্তু আমাদের চলে আসছে। এখন প্রত্যেকটা নোট চলে আসছে, যে না আমি সাউন্ডটা করব হচ্ছে ওই যে তখন যেটা বললাম যে জি, এই যে আমি জিটা সিলেক্ট করলাম, তাইলে স্কেলটা দেখেন শিফট হয়ে গেছে। কিন্তু এই যে এখানে দেখেন একটা পরিবর্তন চলে আসছে, শিফট জিতে চলে আসছে। আর এই পাশের এগুলা কি, এই পাশের এগুলো হচ্ছে পারকেশন। এটা তো আমি বেসটাকে ঠিক করলাম, দুম। এখন পারকেশন যেগুলো চলতেছে, তিন তিনাক তিন, তিনাক তিন তিন, তিনাক তিন, আমি ওইখান থেকে তিনটাকে ঠিক করলাম এই পাশ থেকে, কারণ ওটা হচ্ছে বেস সাউন্ড। যখন পারকেশন টাইপের একটা সাউন্ড আসতেছে, তিনাক তিন, তিনাক তিন, তিনাক তিন, এই পারকেশন গুলো আমরা কোথা থেকে টিউন করব? পারকেশন টিউন করব হচ্ছে এইখান থেকে। এই পেজটা সব থেকে বেশি জরুরি, সব থেকে বেশি লাগবে আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের টিউনের মেথড। আচ্ছা, এখন আমরা মেন পেজে ফেরত আসলাম। ফেরত আসার পরে এখানে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা বিষয় আছে, যেটা নিয়ে সব থেকে বেশি ভেজালে পড়বেন বিগিনাররা। সেটা এই জায়গাটা একটু বুঝতে হবে আপনাদের। এখন দেখেন এখানে একটা লুপ চলবে। আচ্ছা, এই যে লুপটা চলতেছে, এখন এই লুপটাকে আমি যদি আমার চ্যানেল রেখে আনতে যাই, যে না আমার লুপটা খুব পছন্দ হয়েছে,
এই লুপটা হইলে আমার গানের মধ্যে সেট হয়ে যাচ্ছে পারফেক্ট, তাহলে তো আমার আর কষ্ট করে গানের মধ্যে রিদম বানানোর দরকার নাই। অথবা এই লুপটা ঠিক আছে, এটা ক্যাটাগরি আছে, আমি সামান্য একটু নাড়াচাড়া করলে, এটার মধ্যে একটু রদবদল করলে আমার গানের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে, তাহলে ওই ক্ষেত্রে আমার এই লুপটা প্রয়োজন। তাহলে আমি কি করব, এইখানে প্রেস করব, এই যে জায়গাটা জুম, এই জায়গাটা, এই জায়গাটাতে প্রেস করে ধইরা এই যে এইখানে আমি ছাইড়া দিলাম। এখানে যখন আমি ছাইড়া দিলাম তখন দেখেন এখানে চলে আসছে। এখন একটা মজার বিষয় আছে, আমি টেম্পোটা অন করলাম, অন কইরা এটাকে কাইটা দিলাম। এখন যদি আমি এটাকে প্লে করি, দেখি তো টেম্পোর সাথে মিলে কিনা। টেম্পো কিন্তু এখানেও সেট করা আছে, রিদমটাও সেট করা আছে, দেখা যাক। এটা কিন্তু টেম্পোর সাথে মিলে নাই, টেম্পোটা একরকম, মুডটা আরেক রকম। তাইলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই জায়গায় কিছু কাজ আছে যে কাজগুলো আমাদেরকে করে নিতে হবে। সেটা হচ্ছে কি, এখানে আমি করে দিলাম হচ্ছে 4, এখানে ছিল 10, এখানে করলাম হচ্ছে 2, দেখি কি হয়। হ্যাঁ, এবার শুনবো। দেখেন একটা জিনিস, তখনকার বারটা ছিল এতখানি, এখন কিন্তু ছোট হয়ে গেছে, কিন্তু গ্রিটে মিশে গেছে, যাওয়ার কথা। দেখি, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু পজ করে পিছনের দিকে নিয়ে যান। আর সামনের থেকে আমি যে জিনিসটা দেখে দিচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটা থেকে আমাদেরকে সেট করে নিতে হবে আমরা কত বারে কত বিটে চাচ্ছি। তখন এই জায়গা থেকে যখন আমরা সেট করে নিব তখন হচ্ছে এই জায়গা থেকে আমাদের একবারে গিটে বসে যাবে। আর এইটা সেটিং করে নেওয়ার মেইন রিজনটা হচ্ছে এই যে আমি আবারও মনে করাই দিতেছি, এই যে সাউন্ডগুলো আমরা শুনতেছি সেগুলা কিন্তু রোবোটিক না, মেশিন দিয়া বানানো হয় নাই, এগুলা লাইভ রেকর্ড করা হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।